অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঠিক আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু কাটলি। তো চলুন ভিডিওটা শুরু করি। আলু কাটলি করার জন্য প্রথমেই আমি এরকমভাবে আলু কেটে নিয়েছি। এখানে বড় বড় 4টে আমি আলু এরকমভাবে কেটে নিয়েছি। আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কেটেছি। ক্যাপসিকামগুলো আমি প্রথমে এই তেলে দিয়ে দেবো। আর এর মধ্যে দেব আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম গোল গোল করে কেটে রেখেছি। আপনারা চাইলে অন্য রকমও কাটতে পারেন। এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। আর আছে হাফ ইঞ্চি মতো আদা। এই আদাগুলো আর রসুনগুলো এই তেলে দিয়ে দেবো। এই সবগুলো একসাথে আমি একটু লাল করে, হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে হালকা, একদম হালকা ব্রাউন একটু কালার এসছে, পেঁয়াজটা রং ধরেছে সবে। এই রকম মতোই আমি ভেজে এগুলোকে তুলে নেব। আর ভাজবো না, এগুলোকে এবার তুলে নেব। সব তুলে নিয়েছি। এগুলোকে একটু ঠান্ডা করে পেস্ট করব। যতক্ষণ এগুলো ঠান্ডা হতে সময় লাগবে, এটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি ওই আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে আমি আলুগুলোতে একটু সামান্য পরিমাণে নুন দিলাম আর একটু হলুদ দেব। হলুদ দিয়ে নুন হলুদগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদগুলো এরকম মাখিয়ে নিলাম। এখানে আমি নুন হলুদ মাখিয়ে এখানে আমি তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এরকম আমি হালকা একটা একটা করে উল্টে উল্টে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। মোটামুটি হয়ে এসছে, আর একটু ভাজবো। এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। একদম পুরো ফ্রাই, একদম সেদ্ধ মতো হবে না, একটু দেখুন এরকম ডেবে যাচ্ছে খুন্তি, এরকম আমি থাকা সময় হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। আলুগুলো আমি এবার তুলে নেব। সবকটা আলু আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। এগুলো যে ভেজে রেখেছিলাম, এগুলো সবকটা আমি এই মিক্সার গ্রাইন্ডে দেব। সব দিয়ে দিলাম। আর এখানে দেব আমি
আরও 4টে কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা ধনে পাতা। এরকম ধনে পাতা আমি নিয়েছি, অল্প পরিমাণে এরকম নিতে হবে। এই ধনে পাতাগুলোকে আমি একটু কেটে এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ, আদা, রসুন সেগুলো সব আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি তেল অনেকটা কমিয়ে নিয়েছি, এতটা তেল লাগবে না। তেল আমি কমিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু সাজিরা নিয়েছি, একটু সাজিরা দিয়ে দিলাম। আপনারা এতে নর্মাল জিরাও ইউজ করতে পারেন। আর এখানে আমি কটা গরম মশলা গোটা নিয়েছি, 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আর 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর গোলমরিচ 4টে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দেব হাফ চামচ ঘি দেব। ঘিটা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দেব। মশলার একটু গন্ধ বেরোলেই আমি এর মধ্যে একটু এই বাটা মশলাগুলো দিয়ে দেব। মশলাটা এখন হচ্ছে, যতক্ষণ হচ্ছে আমি এখানে একটা মশলা বানাবো। আমি কিছুটা টক দই নিয়েছি, এখানে বড় চামচের 1 চামচ টক দই নিয়েছি। এর মধ্যে আমি দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সবকটা দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখন আমি এর মধ্যে এই সব মশলাগুলো দিয়ে দেব। সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। আর ফ্লেমটা খুব লো রাখতে হবে, বেশি হাই ফ্লেমে করলে হবে না। এর মধ্যে আমি দেব নুন, দিলাম হাফ চামচ। নুন দিয়ে আমি একটু ভালো করে মশলাগুলো নাড়িয়ে নেব। মশলাগুলো একটু কষাবো। এবার এখন আমি বাটি ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে দেব এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন যে ভেজে পেস্ট করে রেখেছিলাম, এইটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, বেশি কষাতে লাগবে না, কারণ পেঁয়াজ, ক্যাপসিকাম সবই আমি ভেজে নিয়েছি। আমি এবার এর মধ্যে মশলা ধোয়ার জলের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব।
আর একটু সামান্য নুন দেব, অল্প পরিমাণে নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিটের জন্য চাপা দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখে নিচ্ছি কতটা হয়েছে। আমার কিন্তু এটা একদমই হয়ে এসছে। আলু তো আমি আগে ভেজেই রেখেছিলাম, এখন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এরকম 3টে লঙ্কা ফাটিয়ে দেবো, যাতে ঝালও হবে না কিন্তু শুকনো লঙ্কার একটা স্মেল থাকবে। আর এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলা, আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটু সামান্য চিনি দেব। আর দেব এখানে হচ্ছে একটু কসৌরি মেথি। আমি এরকম করে হাতে ভালো করে একটু ডলে নিয়ে ভালো করে আমি এর মধ্যে কসৌরি মেথিটা দিয়ে দেব। আমার কিন্তু একদম আলু কাটলি হয়ে গেছে। এটাকে আমি একদম পরিবেশন করে নেব। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আলু কাতলি আমার একদম রেডি। আপনারা ঝোলটা রুটি দিয়ে খেলে ঝোল কম রাখবেন, আর ভাতের সাথে যদি খান ঝোলটা আর একটু বেশি রাখলে হবে, কিন্তু এরকমই ঝোল রাখলে সবেতেই চলবে, ভাত রুটি সবের সঙ্গেই চলবে। গার্নিশের জন্য আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমি আজকে আপনাদের করে দেখালাম আলু কেটলি। বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে আর কোনো টেনশন করবেন না, এই আলু দিয়েই এই একটা সুন্দর রেসিপি আপনারা বাড়িতে সবাইকে করে খাওয়াবেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।